মাঝে মধ্যে আমরা একটু মশলাদার খাবার দাবার খেতে চাই, বিশেষ করে যদি বাড়িতে কোনো অতিথি আসেন তাদের জন্য তো একটু স্পেশাল রান্না বান্না আমরা করি। আজকে আমি আপনার সঙ্গে হায়দ্রাবাদি রেড চিকেন কারি রেসিপিটি শেয়ার করছি। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, একটু মশলাদার, তবে যদি এইভাবে বানান দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। দেখে নেওয়া যাক আজকে হায়দ্রাবাদি স্টাইল রেড চিকেন কারি রেসিপি। হায়দ্রাবাদের চিকেন কারি বানাবার জন্য নিয়েছি আমি এখানে 1.5 কেজি উইথ বোন চিকেনের থাইয়ের পিস। আর অবশ্যই কারি কাট করে কাটা আছে, একটু বড় টুকরো করে কাটা আছে, মানে একটা থাইয়ের পিসকে আমি সব সময়, আবার কখনো থাইয়ের পিস যদি একটু ছোট হয় তাহলে 3 পিসও কাটাই। গ্রেভির জন্য প্রথমে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টুকরো কাজু, 10টা আমন্ড বাদামটা কিন্তু খোসা সমেতই ব্যবহার করেছি। এর সাথে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট ওই 3 টেবিল চামচ পরিমাণে। এগুলো এবারে একসাথে ভালো করে গ্রাইন্ড করে নেব। আমন্ড, কাজু আর ডেসিকেটেড কোকোনাট একসাথে ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা, তার সাথে দেব ওই 8 থেকে 10 কোয়া রসুন, হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি টক দই, আর অবশ্যই দিতে হবে এখানে বেরেস্তা মোটামুটি হাফ কাপ পরিমাণে। 3টে বড় সাইজের পেঁয়াজ একটু মোটা করে স্লাইস করে কেটে নিয়ে তার মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে ডিপ ফ্রাই করে নিয়েছি। আর সেই বেরেস্তা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। খুব ভালোভাবে একসাথে বেটে নেওয়া হয়ে গেছে। এবারে মাংস ম্যারিনেট করবার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, তার সাথে 1 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি টমেটো কেচাপ, 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি চিলি সস। এই হায়দ্রাবাদি চিকেন কারিতে কিন্তু অবশ্যই এই সসের ব্যবহার করতেই হবে। 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ। এরপরে এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া কাজু, আমন্ড, ডেসিকেটেড কোকোনাট আর বেরেস্তার পেস্ট। সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে মাখা হয়ে গেলে 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে রেখে দেবেন। আপনারা চাইলে ওভারনাইটও কিন্তু রাখতে পারেন। 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেওয়ার পর এবারে রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলের পরিমাণ অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মিনিট 10 হাই ফ্লেমে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই রান্নাটা কিন্তু ভীষণই সহজ। মশলাগুলো যদি ভালোভাবে মাখিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বা ওভারনাইট ম্যারিনেট করে রাখা হয় তাহলে এই রান্নাটা করতে সময় কিন্তু খুব কম লাগে। 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করবার পর ঢাকাটাকে খুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি আর দেবো কিছু ধনেপাতা কুচি। অবশ্যই কিন্তু পুদিনা পাতা আর ধনেপাতাটা ব্যবহার করতেই হবে। পুদিনা পাতা এবং ধনেপাতা যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু আসল স্বাদটাই পাওয়া যাবে না, তাই অবশ্যই পুদিনা পাতাটা কিন্তু ব্যবহার করতেই হবে। এরপরে চিকেনের পিসগুলোকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রাখা আছে। এর মধ্যে অবশ্যই ব্যবহার করতে হবে ফ্রেশ ক্রিম, আর যেটা ব্যবহার করা হয়েছে 1/3 কাপ পরিমাণ। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। আর এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 সময় ধরে ফুটিয়ে নিতে হবে।
তাতে কি হবে, ওপরে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠবে। পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের হায়দ্রাবাদি রেড চিকেন কারি। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। চাইলে আপনারা ভাত দিয়ে বা জিরা রাইস দিয়ে খেতে পারেন, কিন্তু রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগবে, এটা আমার মনে হয়। হায়দ্রাবাদে যাওয়ার কিন্তু প্রয়োজন নেই, ঘরেই আপনারা একদম হায়দ্রাবাদের স্টাইলের রেড চিকেন কারি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।